এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা বর্ধমান থেকে বোলপুর আসছে। বোলপুর ঠিক ঢোকার আগেই পড়ছে এই মন্দিরটা। পুরো মন্দির চত্বরটা খুবই সুন্দর। মন্দিরটা অনেক প্রাচীন মন্দির একটা। এই রাস্তাটা চলে যাচ্ছে বর্ধমান। জায়গাটার মধ্যে একটা আলাদাই শান্তি আছে। ঠিক শহরের ভিতরে না, আবার একদম গ্রামেও না, রাস্তার ওপরে জায়গাটা। এটা হচ্ছে মন্দিরের একটা সাইড। এখানে একটা মহাদেবের সুন্দর মূর্তি আছে, অনেকটা বড়। এটা হচ্ছে ঘাট পুকুরের। এখান থেকে সামনের দৃশ্যটা অসাধারণ লাগে। এখানে সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেঁতুল গাছ। বহু প্রাচীন গাছ। গাছটা দেখলেই মনে হয় যে গাছটার বয়স অনেক বেশি। এখানে ভোগ দেওয়া হয়। পুরো মন্দির চত্বরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রোজ সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয়। খুব সুন্দর মন্দিরের পরিবেশটা। এখানে দুর্গা পুজোর, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে দুর্গা পুজো হয়। পুরো মন্দির চত্বরটা অনেকটাই বড়, খুব সুন্দর চারিদিকটা। মন্দিরের এই সাইডটাতে কয়েকটা গাছ আছে। এই গাছগুলো অনেকটা পুরনো, বাট খুব বেশি বয়স না। খুব সুন্দর লাগে এই দিকটা। এটা হচ্ছে মহাদেবের মূর্তি। এটা একটা নিম গাছ, এটাও অনেক পুরনো, বাট নিম গাছটা থেকে তেঁতুল গাছটা দেখে মনে হয় যে হ্যাঁ, বেশি পুরনো। যারা বর্ধমান থেকে বোলপুরের দিকে আসবেন, ঠিক বোলপুর ঢোকার ঠিক আগেই পড়ছে এই মন্দিরটা। এটি হলো মন্দিরের নাম।